ফুল টিম থাকে ইস্টবেঙ্গলে, আর এদের যদি খেলোয়াড় না থাকে তাতে থাকে, কিন্তু তবু বলছি, তবু মোহনবাগানকে হারানো কঠিন হবে যদি সঠিক প্ল্যানিং করে টিমকে খেলাতে পারে। তাহলে মোহনবাগান অনেক সময় দেখা গেছে মোহনবাগান অনেক দুর্বল টিম নিয়েই ইস্টবেঙ্গলকে হারিয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং শুক্রবারই কিন্তু সুপার কাপের ডার্বি, এই মুহূর্তে শীতের শহরে কিন্তু উত্তপ্ত বলা যেতে পারে ফুটবল প্রেমীরা। তার কারণ ডার্বির মহাযুদ্ধ, একদিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, এবং তার আগে কিন্তু পারদ চড়ছে। এবং এই মেগা ডার্বিতে কে এগিয়ে কে পিছিয়ে এবং স্নায়ুযুদ্ধের লড়াই, যদিও মোহনবাগানের একাধিক খেলোয়াড় নেই, তো সব মিলিয়ে কি বলছেন প্রাক্তনীরা সেটাই আপনাদেরকে শোনাবো। তো আমরা কথা বলেছিলাম মোহনবাগানের কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। সুব্রতবাবু, শুক্রবার সুপার কাপের ডার্বি মোহনবাগান ইস্টবেঙ্গল, তো কি বলবেন? ডার্বি তো একটা সবসময় একটা স্নায়ুযুদ্ধের লড়াই। না মানে, যেহেতু আমরা মোহনবাগানে আগাগোড়া খেলেছি, আমি চাইবো তো মোহনবাগান জিতুক, চাইবো, কিন্তু খেলার যদি পরিমাপ দেখা যায় তাহলে বোঝা যাচ্ছে যে মোহনবাগানে অনেক খেলোয়াড় থাকছে না, এবং সেক্ষেত্রে থেকে যখন ফার্স্ট লেভেলে কিছু খেলোয়াড় থাকে না, তখন সেই টিমটা মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে। সেটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে মোহনবাগানের একটা সম্ভাবনা আছে। কিন্তু এই যে ছেলেদের মানসিকভাবে জোরদার করা, মানসিকভাবে এদেরকে তৈরি করা, নির্ভয়ে ফুটবল খেলা, এটাই মানসিক কিছু লাগবে, এখন কিছু কথা লাগবে এখন খেলাচ্ছেও। হ্যাঁ, ভোকাল টনিক বলিস তোরা, বল, আমি বলছি। কিন্তু এছাড়া যদি ওরা ছজন নেই বলে, এরকম অনেক সময় আমাদের সময়ও হয়েছে, অনেক খেলোয়াড় ছিল না, আমাদের তো অনেক খেলোয়াড় ছিল না, সেখানে মোহনবাগান অনেক জায়গায় সাফল্য পেয়েছে। এখানেও ঠিক তাই, যদি সাহস জোগাতে পারে, যদি প্রত্যেকটা খেলোয়াড়ের তফাৎটা কোচেরা ভালো করে বোঝাতে পারে, তাহলে মোহনবাগানের সম্ভাবনা আছে। কিন্তু আদারওয়াইজ এই 6টা প্লেয়ার 7টা প্লেয়ার চলে যায়, মানসিকভাবে যদি দুর্বল থাকে, তাহলে ইস্টবেঙ্গল যদি সেই জায়গাটা ধরে নিতে পারে, ঠিকমতো খেলোয়াড়দের বোঝাতে পারে, তাহলে আমার মনে হয় ইস্টবেঙ্গলের সম্ভাবনা একটু বেশি আছে। কিন্তু সেক্ষেত্রে ভোকাল টনিকের কথা বলছিলেন, কিন্তু মোহনবাগানের খুব রিসেন্টলি একটা কোচ চেঞ্জ হয়েছে এবং নতুন কোচ হিসাবে নিয়ে আসা হয়েছে হাবাসকে। তো সেক্ষেত্রে দলের উপর কি কোনো প্রভাব পড়তে পারে? হাবাস আসুক আর সাবাস আসুক, ওটা বড় ব্যাপার না। হাবাস বোঝাতে পারবে না কিভাবে বাংলার ফুটবলকে উজ্জীবিত করতে হয়, বিশেষ করে তাই সেই তো মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলার 1974 সালে ইস্টবেঙ্গল ক্লাবের ধারে কাছে কেউ পৌঁছতে পারতো না, কিন্তু ইস্টবেঙ্গল ডুরান্ড ফাইনালে হেরে গেছে মোহনবাগানের কাছে। মোহনবাগানকে ধর্তব্যের মধ্যেই আনতো না কেউ, কিন্তু ওই ডুরান্ড ফাইনালে হেরে গেছে। সুতরাং এই যে কমজোরি টিম, দুর্বলতা আছে মানসিকভাবে, তাদেরকে কিভাবে উজ্জীবিত করতে হয় সেটা কোচ কতটা করতে পারবে জানি না। তবে এক্ষেত্রে যদি মোহনবাগান নিজেদের জাগিয়ে তুলতে পারে, আর ইস্টবেঙ্গল যদি পজিটিভ ফুটবলটা খেলে, যে অরিজিনাল যেটা খেলছে, ওদের তো সব প্লেয়ার আছে, সেখানে একটু প্ল্যানিং করলে পরে ম্যাচটা ড্রও হতে পারে, ড্র হওয়ার সম্ভাবনা বেশি। এই যে একাধিক খেলোয়াড় মোহনবাগানে নেই, এটা কি কোনো প্রভাব পড়তে পারে দলের ক্ষেত্রে? কারণ যদিও মোহনবাগান সুপার কাপের 2টো ম্যাচ কিন্তু এই দল নিয়েও জিতেছে। না, জিতেছে, তাতে যদি অনেক সময় হয় কি, এই জিতে কমপ্লিসেন্ট হয়ে যায়, ওভার কনফিডেন্ট হয়ে গেলে পরে ওই ভাবলে হবে না, করে দেখাতে হবে, করা চাই, এই মানসিকতা যদি কোচেরা করে দিতে পারে, তাহলে মোহনবাগানের সম্ভাবনা আছেই তো, মোহনবাগানের সম্ভাবনা তো আছেই। তা না হলে আমি বলছি, যদি ঠিকমতো খেলোয়াড়দের না বোঝাতে পারে, না চাঙ্গা করতে পারে, তাহলে কিন্তু একটু অসুবিধা হবে মোহনবাগান। আদারওয়াইজ ম্যাচটা আবার ড্রও হয়ে যেতে পারে। এখানে আমি বলছি যে মোহনবাগানের খেলোয়াড়দের যে জিতেছে, সেই জেতার মধ্যে যদি আত্মবিশ্বাস
ওভার কনফিডেন্ট থাকে তাহলে ওদের পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে। সব মিলিয়ে যা দেখা যাচ্ছে যে এখানে মোহনবাগানকে হারানো ইস্টবেঙ্গলের পক্ষে একটু কঠিন। না একাধিক খেলোয়াড় যদি না থাকে তাহলে তো করতেই পারে, ঠিকই তো বলেছি না, যদি এদের ফুল টিম থাকে ইস্টবেঙ্গলে আর এদের যদি খেলোয়াড় না থাকে তাতে থাকে, কিন্তু তবু বলছি তবু মোহনবাগানকে হারানো কঠিন হবে যদি সঠিক প্ল্যানিং করে টিমকে খেলাতে পারে। তাহলে মোহনবাগান অনেক সময় দেখা গেছে মোহনবাগান অনেক দুর্বল টিম নিয়েই ইস্টবেঙ্গলকে হারিয়েছে, অনেক দুর্বল, এই 74 সাল থেকেই আমরা দেখছি। সুতরাং এখানে দুর্বল হলে পরেই যে হেরে যাবে তা নয়, এই দুর্বলতাটাকে কাটিয়ে উঠতে হবে পদ্ধতির মধ্যে দিয়ে, প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়ে করে যদি তা কোচ, তাহলে সম্ভাবনা আছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।